গাইঘাটায় জমি হাতাতে মালিকানা বদল। গাইঘাটা ঢাকুরিয়ায় বৃদ্ধার জমি হাতানোর চেষ্টা। 6 শতক জমির মালিকানা বদলের অভিযোগ। হঠাৎই জমির মালিকানা বদলের অভিযোগ বৃদ্ধার। বিডিও এবং বিএলআরও দপ্তরে অভিযোগ বৃদ্ধার। অভিযোগটা ঠিক কি একবার শুনুন। 8 শতক জমি ছিল, পিলার দিয়ে তার দিয়ে ঘেরা দেওয়া রয়েছে। আমাকে কেউ একজন খবর দিল, আমি 6 শতক জমি কেউ নাকি রেকর্ড করে নিয়েছে। সার্চিং করে দেখি যে সত্যি 6 শতক জমি কারণ আমি রেকর্ড হয়ে গেছে। আমার মাত্র 2 শতক ধানি আর 6 শতক বাস্তু ছিল, 6 শতক বাস্তু জমি রেকর্ড হয়ে গেছে অন্যের নামে। কাউকে হস্তান্তর বা বিক্রি কিছুই করিনি। এইভাবেই দেখছি হয়ে যাচ্ছে। শ্যামল রায় নামে কেউ একজন, তার নামে রেকর্ড হয়েছে, তার নামটা দেখাচ্ছে। সেলও করিনি, হস্তান্তরও করিনি। এখন জমি তো যেভাবে ছিল সেভাবেই আছে, বিক্রিও করিনি, কিন্তু হঠাৎ করে দেখছি যে অন্য একজনের নামে হয়ে গেল। কি করে হলো এটা? আমি তো কোথাও সইও করিনি। বিক্রি করলে যে ইয়েগুলো নিয়ম কানুনগুলো মানতে হয় আমি কিছুই করিনি। হঠাৎ করে দেখছি জমিটা বিক্রি হয়ে গেছে। নেটে সার্চ করেছে আমার ছেলে, তখনই দেখছে যে নামটা মানে খানিকটা জমি চলে গেছে অন্যের নামে। কথা বলবো, অনিরুদ্ধ রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, যে প্রশ্ন অভিযোগকারী দম্পতি তুলছেন যে কি করে হলো এটা, তার কি কোনো সদুত্তর তারা এখনো পেয়েছেন? দেখো রুমেলা, তুমি এই বৃদ্ধা যে অভিযোগ করছে যে তার মোট জমি ছিল 8 শতক, সেখান থেকে 2 শতক ধানি জমি এবং 6 শতক ছিল বাস্তু জমি। এই 6 শতক বাস্তু জমি তিনি কয়েকদিন আগে যখন জমির চরিত্র চেক করতে যায় বা পরীক্ষা করতে যায়, তখনই তিনি দেখতে পান যে তার মাত্র 2 শতক জমি আছে, আর যে 6 শতক জমি বাস্তু জমি, সেই বাস্তু জমি অন্য একজনের নামে অর্থাৎ শ্যামল রায়ের নামে হয়ে গিয়েছে। কি করে হলো সেই প্রশ্ন কিন্তু এই মহিলা করেছেন এবং তা নিয়েই কিন্তু বিডিও জানিয়েছেন যে এই বিষয়ে সঠিকভাবে তদন্ত করে যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিডিওর তরফ থেকে নেওয়া হবে, তেমন কিন্তু বিডিওর তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু কি করে এরকম হলো, অর্থাৎ একজনের রেকর্ড আর একজনের যখন হলো, তার আগের যে প্রসেস অর্থাৎ অফিসে যে কার্যক্রম থাকে সেই কার্যক্রম এই বৃদ্ধা করেনি। কাউকে হস্তান্তর করবার জন্য যে কাগজপত্র মেনটেন করতে হয় সেটাও এই বৃদ্ধা করেননি। কিন্তু কি করে হলো, অর্থাৎ অফিসের মধ্যে দেখা যাক এর কোনো উত্তর আসে কিনা। ধন্যবাদ। যেটা করেছেন সেটা কথা হয়েছে, তারপরে আমরা দেখি এবং বিএলআর অফিস থেকে এনকোয়ারি করে ব্যবস্থা নেওয়া হবে। এটা বিএলআর অফিস থেকে হয়েছে, এটা কিভাবে হয়েছে সেটা এখন তদন্তর পরে বোঝা যাবে কি হয়েছে।